ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 থার্ড সামেটিভ 2025-এর ইংলিশের সাজেশন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার আজকের ক্লাসেই দেখে নেব। ধারাবাহিকভাবে ক্লাস আসবে। যারা থার্ড সামেটিভ ইংলিশে ফুল স্কোর করতে চাও তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। এখানে সিন, এখানে গ্রামার, এখানে রাইটিং, প্রত্যেকটি ক্লাস আসবে। যারা ক্লাসগুলিকে ফলো করবে তারা কিন্তু থার্ড সামেটিভ এক্সামে একটি ভালো স্কোর করতে চলেছে। আগে দেখে নেব সিলেবাস। সিন প্যাসেজ থেকে যেগুলি আমাদেরকে পড়তে হবে: লেসন 9 সামার বার্ড, লেসন 12 সামওয়ান। এই কবিতা দুটির মধ্যে থেকে কিন্তু একটি সিন প্যাসেজ আমাদের আসবে, তাই আমাদের এই পোয়েম দুটি কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আর প্রোজ প্যাসেজ কোনগুলো পড়তে হবে? আমাদের প্রোজ পড়তে হবে টেলস অফ চাইল্ডহুড লেসন 10, 11 থেকে মিডনাইট এক্সপ্রেস এবং লেসন 13 দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ। এই তিনটি আমাদের টেক্সট পড়তে হবে। প্রোজ প্যাসেজের জন্য এই গল্প তিনটের থেকে যে কোনো একটি কিন্তু আসবে। দুটি কিন্তু আমাদের সিন প্যাসেজ কিন্তু দুটি থাকবে। আজকের ক্লাসে আমরা দেখে নেব সামার ফ্রেন্ডস এবং মিডনাইট এক্সপ্রেস থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার, কিভাবে কোশ্চেন ধরে আনসার লিখতে হয়, কিভাবে আনসার করলে সিন প্যাসেজ থেকে ফুল স্কোর করা যায়। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বিষয়টি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, সবার আগে প্যাসেজটা আমাদেরকে পড়ে নিতে হবে, তোমরা একটু মন দিয়ে শোনো। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এটা ছিল একটা জরাজীর্ণ পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার। এটি বাধাই করা ছিল, অর্থাৎ বইয়ে যেমন তোমরা কভার দাও, মলার দাও, সেটি লাল রঙের লেদার অর্থাৎ চামড়ায় মোড়া ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। যখন মর্টিমারের বয়স 12 বছর, হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল দ্য বুক বইটিকে ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে। এখান থেকে গুরুত্বপূর্ণ হলো বইটি কেমন দেখতে ছিল। ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। মর্টিমারের বয়স 12 ইয়ার্স এবং সে বইটা কোথায় পেয়েছিল? তার বাবার লাইব্রেরিতে। হোয়েন দ্য রেস্ট অফ দ্য লার্জ হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। যখন পুরো বাড়িটা অন্ধকারে ঢেকে যেত, হি টুক দ্য বুক সে বইটা নিত টু হিজ বেডরুম। কোশ্চেন, সে কোথায় নিয়ে গিয়ে বই পড়তো? তার বেডরুমে। টু রিড বাই ক্যান্ডেল লাইট। সে কিসের আলোতে পড়তো? ক্যান্ডেল লাইটে, মোমবাতির আলোতে। ক্লকটা কি করছিল? দ্য ক্লক মানে ঘড়িটা। টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়িতে টিকটিক আওয়াজ হচ্ছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। রোড মানে গর্জন করা। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। তিনি সেই মর্টিমার এই বইটাতে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিল, মোহিত হয়ে গিয়েছিল। কোশ্চেন আসবে এই বইটাতে কি ছিল? ইট কন্টেন্ট অর্থাৎ দ্য বুক, আমরা যখন অ্যান্সার লিখবো ইটের জায়গায় লিখবো দ্য বুক। কন্টেন্ট আ স্টোরি কল্ড মিডনাইট এক্সপ্রেস। এই বইয়ের যে গল্পটা ছিল সেই গল্পটার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন, একটা বর্ণনা ছিল অন পেজ 50, 50 নাম্বার পেজে। কত নাম্বার পেজে? 50, মনে রেখো। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। এই বইয়ের এই ছবিটা তাকে ভয় দেখাতো কোনো একটা অজানা কারণে। দ্য ইলাস্ট্রেশন মানে ছবিটা। শোড, কোশ্চেন আসতে পারে 2 মার্কসে যে ইলাস্ট্রেশনটা কিসের ছিল? অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট, রাত্রিবেলায়। লিড বাই আর ডাল ইয়েলো ল্যাম্প, এবং প্ল্যাটফর্মটি আলোকিত হয়ে আছে একটি মৃদু হলুদ আলোতে। এ সিঙ্গেল ম্যান, একটা লোক। স্টুড আন্ডার দ্য ল্যাম্প, ল্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল, এবং সে মুখ দিয়ে আছে কাল অন্ধকার সুড়ঙ্গটির দিকে, তার মুখটা দেখা যাচ্ছে না। এইবার কোশ্চেন দেখো। দ্য ইলাস্ট্রেশন অফ অ্যান এমটি প্ল্যাটফর্ম ক্রিয়েটেড ইন দ্য বয়। এই যে এই ছবিটা ছেলেটার মধ্যে কি সৃষ্টি করেছিল? সৃষ্টি করেছিল ভীতি, এ সেন্স অফ ফিয়ার। দেখব আমরা পরের কোশ্চেন। মর্টিমার ওয়েন্ট থ্রু দ্য স্টোরি। মর্টিমার
ওয়েন্ট থ্রু অর্থাৎ গো থ্রু বা ওয়েন্ট থ্রু, এটির অর্থ হলো কি? এটির অর্থ হলো RED, রিড। মর্টিমার গল্পটা পড়তো। কোথায় বসে গল্পটা পড়তো? ইন হিজ বেডরুম, তার শোয়ার ঘরে বইটা নিয়ে চলে যেত, সেখানেই পড়তো। বিয়ন্ড পেজ 50, দ্য বুক। এই 50 পেজের বেশি কিন্তু মর্টিমার আর পড়েনি। মর্টিমার হার্ডলি রিড, এই হার্ডলি কথার অর্থ না, সে কিন্তু আর তার পড়া হয়নি, কারণ 50 পেজের ছবিটা দেখে সে ভয় পেয়েছিল। হোয়েন মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড বুক, যখন মর্টিমার এই পুরনো বইটা দেখলো, হি ওয়াজ, তার বয়স কত ছিল? তার বয়স ছিল 12 ইয়ার্স ওল্ড, 12 বছর তার বয়স ছিল। মর্টিমার রিড দ্য বুক বাই, মর্টিমার কিসের আলোতে বইটা পড়তো? ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে। এইবার আমরা দেখব কোশ্চেন আনসার। কোশ্চেন আনসার আমাদের কিভাবে লিখতে হবে? আমাদের কোশ্চেন ধরে লিখতে হবে। লেখা আছে, হাউ ওয়াজ দ্য বুক স্টেটেড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে বইটা সম্পর্কে কি বলা হয়েছে? আমরা, তোমাদের ক্ষেত্রে এটা সহজ হবে, তোমরা ফার্স্টের লাইনটা লিখে দিতে পারো যে বইটাতে কি বর্ণনা হয়েছে, কেমনভাবে বর্ণনা হয়েছে, সেটি লিখে দেওয়া যেতে পারে যে ইট ওয়াজ এ ব্যাটার্ড, BATTERED, ব্যাটার্ড ওল্ড বুক, bound, BOUND, bound in red leather, LEATHER, leather। এটা ছিল একটা ব্যাটার্ড পুরনো একটা বই, ব্যাটার্ড ওল্ড বুক, বাউন্ড যেটা বাঁধা আছে, ইন রেড লেদার, লাল রঙের লেদার দিয়ে। পরের কোশ্চেন, হোয়ার ডিড দ্য ন্যারেটর ফাউন্ড দ্য বুক। দেখো কিভাবে লিখতে হবে, এখানটায় ফাইন্ড আছে, তার পাস্ট টেন্স লিখতে হবে। লিখবো দ্য ন্যারেটর, NARRATOR, ন্যারেটর। ফাইন্ডের পাস্ট টেন্স যেটা তোমরা ভুলে যাও, তোমরা ফাইন্ডই লিখে দাও এক্সামে, হবে ফাউন্ড। দ্য বুক, বইটাকে পেয়েছিল। কোথায় পেয়েছিল আমরা পড়ে নিয়েছি, সে কিন্তু বইটাকে পেয়েছিল তার বাবার লাইব্রেরিতে। ইন হিজ ফাদার্স, FATHER ফাদার্স লাইব্রেরি, LIBRARY, বাবার লাইব্রেরিতে সে বইটা পেয়েছিল। তাহলে বুঝলে, ডিড যখনই থাকবে ফাইন্ডের পাস্ট টেন্স আমরা কিন্তু ফাউন্ড লিখব। পরের কোশ্চেন, হোয়াট ডিড দ্য ক্লক ডু। ক্লকটা কি করছিল? প্রশ্ন ধরে, দ্য ক্লক। দেখো এখানে ডিড রয়েছে, তাই ডু এর সেকেন্ড ফর্ম লিখব, ডিড দ্য ক্লক। ডিড লিখতে পারি বা আমরা প্রশ্ন ধরেই লিখতে পারি। আমরা ডিড আছে, V2 ফর্ম লিখব, দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক আওয়াজ করছিল। আমরা পরের কোশ্চেন দেখব, হোয়াট ডিড দ্য বুক কন্টেন্ট। ডিড আছে, কন্টেন্টের সাথে আমরা ইডি যোগ করব, যে বইটাতে কি রয়েছে, দ্য বুক কন্টেন্ট, ইডি হলো এ স্টোরি, একটা গল্প রয়েছে, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, গল্পটার নাম মিডনাইট এক্সপ্রেস। এইবার আমাদের ট্রু ফলস করতে দিয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অফ পেজ 52, 52 পেজে একটা ছবি ছিল, মিথ্যে কথা, যেটা ছিল কি 50 পেজে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে স্টেশন, এটা দেখাচ্ছে একটা ফাঁকা রেলওয়ে স্টেশনের, ইলাস্ট্রেশনটা একদম সত্যি। দ্য সি ওয়াজ কাম আউটসাইড, সমুদ্র শান্ত ছিল বাইরে, না রোড মানে গর্জন করছিল, তাহলে এটি কিন্তু ফলস। এবার আমরা দ্বিতীয় কবিতাটি পড়ব, সামার ফ্রেন্ডস। দ্য শোয়ালো ইজ আ সামার বার্ড, শোয়ালো হলো গ্রীষ্মের পাখি। হি ইজ ইন আওয়ার চিমনি, সে আমাদের চিমনিতে থাকে। হোয়েন দ্য ওয়েদার, যখন আবহাওয়া, ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন সুন্দর এবং উষ্ণ থাকে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, এবং শুনতে পাওয়া যায় তার কিচিরমিচির আওয়াজ
কয়েক সপ্তাহ ধরে। কাম দেয়ার বাট ওয়ান্স কোল্ড উইন্ট্রি ডে, তারপরে আসে শীতের দিন। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, তখন আমাদের এই যে অতিথি সোয়ালোকে কেন অতিথি বলা হয়েছে, সে আমাদের অতিথি সোয়ালো উড়ে যায়। কারণ অতিথিরা আমাদের বাড়িতে কিছু দিনের জন্য আসে, তারপরে আবার তারা চলে যায়। এই সোয়ালোও তাই, সোয়ালো কিছু দিনের জন্য আসে, আবার শীত পড়তে সে চলে যায়, তাই কবি কিন্তু গেস্টের সাথে তুলনা করেছেন সোয়ালোকে। অ্যান্ড মাচ লাইক হিম, তার মতোই উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি আ গে ইয়ং ফ্রেন্ডস উইল ফলো, এই সোয়ালোর মতোই পথ অনুসরণ করে আমাদের কিছু সুখী বন্ধু, যারা আমাদের ভালো সময়ে থাকে আর আমাদের খারাপ সময়ে তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। পরের স্ট্যান্ডাটা, ইন দ্য ডেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, যখন তুষারপাত হয়, বাইরে বরফ পড়ে, সেই সব বিষণ্ণ দিনগুলোতে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের সাথে লেগে থাকে স্প্যারো, চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস, কবি এই স্প্যারোরকে বলেছেন ওল্ড ফ্রেন্ড, আমাদের পুরনো বন্ধু। অলদো, যদিও, ইন লাইফ উই আর ক্রসড, আমরা হয়তো আমাদের জীবনে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, কিন্তু কি হয়, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয়টি আমাদের জন্য কখনোই সংকীর্ণ হয় না। গিভ মি দ্য বার্ড, আমাকে সেই পাখি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই রকম বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে গান শোনাবে এই তুষারপাত হওয়া দিনে। উইল লাভ ইন সরো, দুঃখের মধ্যেও আমাদেরকে ভালোবাসা দেবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকে যতই খারাপ দিন আসুক না কেন, উইল গ্রিট মি, আমাদেরকে অভিনন্দন জানাবে, উইথ হিজ সাইট টুমরো, যে আমাদেরকে সান্ত্বনা দিয়ে যে আগামী দিন ভালো দিন আসতে চলেছে। এই রকম বন্ধু তিনি চেয়েছেন। এইবার দেখো, ইন দ্য সামার দ্য ওয়েদার ইজ, গ্রীষ্মকালে ওয়েদারটা কেমন থাকে, কবিতার রয়েছে ফাইন। গ্রীষ্মে কিন্তু ওয়েদার ফাইন থাকে, কারণ এটা কিন্তু আমরা আমাদের দেশের কথা পড়ছি না, ইউরোপিয়ান কান্ট্রিতে গ্রীষ্মটাই কিন্তু তাদের কাছে প্লিজেন্ট। দ্য পোয়েটস গেস্ট ইজ, কবি কাকে গেস্ট বলেছেন, সোয়ালোকে, কারণ সে কিছু সময়ের জন্য থাকে কবির সাথে। দ্য পোয়েট হেয়ার্স, শুনেছেন সোয়ালোস চার্পিং নোটস ফর, কতদিন ধরে শুনেছেন, উইকস টুগেদার, হবে উইকস। এবার ট্রু ফলস, দ্য সোয়ালোস চার্পিং নোটস আর হার্ড ইন দ্য টাইম অফ স্প্রিং, বসন্তকালে তার এই চার্পিং নোটটা শোনা যায়, এটি কিন্তু ফলস, কারণ আমরা জেনে নিয়েছি সামার টাইমে কিন্তু সেই আমাদের গেস্ট সে কিন্তু থাকে, অর্থাৎ সোয়ালো থাকে গ্রীষ্মকালে। ইন উইন্টার, শীতকালে, দ্য স্প্যারোর ক্লিংস ক্লোজার টু ম্যান, মানুষের সাথে থাকে কে, স্প্যারোর অর্থাৎ চড়ুই পাখি, এটি ট্রু, আর আমি একটু ভুল করেছি, এটি ফলস। সোয়ালোস চার্পিং নোটস আর হার্ড ইন দ্য টাইম অফ স্প্রিং, বসন্তকালে শোনা যায়, ভুল কথা, সামারে শোনা যায়। আর দ্বিতীয় কোশ্চেন, ইন উইন্টার দ্য স্প্যারো ক্লিংস ক্লোজার টু ম্যান, মানুষের সাথে আঁকড়ে থাকে, এটা ট্রু, শীতকালের দিনে। এবার আমাদের কি করতে হবে, আমাদের কমপ্লিট সেন্টেন্স করতে হবে। আওয়ার ওল্ড ফ্রেন্ড কম্পেয়ার টু, আমাদের এই পুরনো বন্ধুকে কার সাথে তুলনা করেছেন কবি, কবি তুলনা করেছেন টু দ্য স্প্যারোর, SPARROW, স্প্যারোর সাথে, চড়ুই পাখির সাথে তুলনা করেছেন। দ্য পোয়েট উইশেস, ইচ্ছা প্রকাশ করেছেন, ফর এ বার্ড, এমন একটা পাখি, দ্যাট উইল, যেটি গান শোনাবে, সিং, দ্যাট উইল সিং ইন ফোর্সড, FROST, অ্যান্ড লাভ, এবং ভালোবাসবে, ইন সরো, দুঃখের দিনে, SORROW। তাহলে বুঝলাম কিভাবে কমপ্লিট করতে হবে। দেখো পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, গ্রীষ্মের দিনে সোয়ালো কি করে, দেখো কিভাবে লিখবে, আগে এইটা লিখবে ইন সামার, গ্রীষ্মকালে, ইন সামার, এখানে ডাজ আছে, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, আগে লিখব
সাবজেক্ট ইন সামার গ্রীষ্মকালে দ্য শোয়ালো, SWALLOW শোয়ালো কী করে? বইয়ের লাইনে আছে চার্পিং, আমরা লিখব CHIRP, ডাস থাকলে ভার্বের সাথে এস, চার্পস গান করে, হিজ নোটস NOTES, নোটস মানে গান, ফর কয়েক সপ্তাহ ধরে, উইকস টুগেদার। তাহলে বুঝলে কিভাবে লিখতে হবে? ইন সামার গ্রীষ্মকালে দ্য শোয়ালো, ডাজ আছে তাই চার্পিং ছিল, আমরা ING বাদ দিয়ে এস যোগ করছি, চার্পস হিজ নোটস ফর উইকস টুগেদার। পরের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট উইশ ফর? কবি কেমন ধরনের বন্ধু চেয়েছেন? তাহলে আমরা কোশ্চেন ধরে লিখব দ্য পোয়েট, আগে সাবজেক্ট লিখব দ্য পোয়েট, WISHES, কেন? এই ডাস থাকার জন্য। উইশেস চেয়েছেন, ফর উইশ ফর মানে চাওয়া, দ্য ফ্রেন্ড এমন বন্ধু, যে হু উইল সিং SING সিং, ইন ফ্রস্ট FROST ফ্রস্ট, অ্যান্ড লাভ ইন সরো SORROW সরো। এরকম তিনি এরকম বন্ধু চেয়েছেন যে দুঃখের দিনেও তার পাশে থাকবে, অর্থাৎ সে যখন খারাপ সময়, ফ্রোস্ট কুয়াশা পড়ছে, তুষারপাত হচ্ছে, তখন গান শোনাবে, এবং দুঃখের দিনেও তাকে ভালোবাসা দেবে, তাকে ছেড়ে যাবে না, এরকমই কিন্তু তিনি বন্ধু চেয়েছেন। পরের কোশ্চেন, হোয়েন ডাজ দ্য শোয়ালো কাম? শোয়ালো কখন আসে? তাহলে প্রশ্ন ধরে লিখব দ্য শোয়ালো, এখানে কাম আছে আর এখানে ডাজ আছে, ভার্বের সাথে এস যোগ করব, যেটা তোমরা ভুলে যাও। কামস আসে কখন? ইন সামার SUMMER, গ্রীষ্মকালে সে আসে, আমরা যখন সিজন লিখব তার আগে ইন বসাবো। হোয়াট ডাজ হি চার্প ফর উইকস? সে কয়েক সপ্তাহ ধরে কি শোনায়? হিজ নোটস আর কি, ফুল স্টপ দিয়ে লিখব। হি ডাজ আছে তাই চার্পের সাথে এস যোগ করব, CHIRPS চার্পস, হিজ নোটস মানে গান, NOTES নোটস, ফর উইকস WEEKS উইকস টুগেদার। এই হলো দ্য শোয়ালো, ডাস থাকলে ভার্বের সাথে এস, কামস ইন সামার গ্রীষ্মকালে আসে, হি এখানে সাবজেক্ট হি, চার্প আছে, ডাজের সাথে এস আছে তাই চার্পের সাথে এস দেব, চার্পস হিজ নোটস ফর উইকস টুগেদার। লাস্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য পোয়েট কল দ্য শোয়ালো আ গেস্ট? কেন শোয়ালোকে তিনি গেস্ট বলেছেন? এটি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দ্য পোয়েট, এখানে ডিড আছে, এটা আমরা ইডি যোগ করেও লিখতে পারতাম, ভার্বের সাথে এস দিয়েও লিখতে পারবো, আমাদের ডাস দিয়েও কিন্তু এই কোশ্চেনটি এক্সামে থাকতে পারে। দ্য পোয়েট কলস দ্য শোয়ালো অ্যাজ গেস্ট, শোয়ালোকে গেস্ট বলেছেন, বিকজ দ্য বার্ড রিমেন্স মানে থাকে, উইথ দ্য পোয়েট কবির সাথে, অনলি ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম মাত্র কিছু সময় থাকে, ডিউরিং দ্য সামার গ্রীষ্মকালে অল্প সময় কবির সাথে এই পাখিটা থাকে, তাই তিনি তাকে গেস্ট বলেছেন, কারণ গেস্টটা আমাদের বাড়িতে অল্প সময় থাকে, তারপরে সে তার নিজের বাড়িতে চলে যায়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। ধারাবাহিকভাবে ক্লাস আসবে, তোমরা যদি মনোযোগ সহকারে সেই ক্লাসগুলি ডে 1, ডে 2, ডে 3 এইভাবে ক্লাস আসবে, সেই ক্লাসগুলিকে ফলো করো, তোমরা আসন্ন এক্সামে ভালো রেজাল্ট করতে চলেছো ইংলিশে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।